হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থেকো। বন্ধুরা, আমি ভালো নেই। কিছুদিন থেকে আমার দাঁত ব্যথা, প্রচণ্ড দাঁত ব্যথা। এই সাইড আমার দাঁত ব্যথা, সেই জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারছি না, নতুন নতুন কোনো ভ্লগ ভিডিও করতে পারছি না, কোনো জায়গায় যেতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। আর এমনিতেও তো বৃষ্টির সময় আরও করতে পারছি না ভিডিও কোনো কিছু। তো সেই জন্য কিছুদিন ধরে আমি তোমাদের নতুন ভিডিও পোস্ট করতে পারিনি, দিতে পারিনি নতুন ভিডিও। তো চেষ্টা করছি, ওষুধ খাচ্ছি, যে যদি সুস্থ হয়ে যায় তাহলে ভিডিও করব। তো কিছুটা কম আছে ওষুধ খেয়ে, সেই জন্য আজকে ভিডিও করছি। আর একটা কারণের জন্য আমার মন ভালো নেই, রিচার্জ। ফোনের রিচার্জ এত কেন বাড়ালো, ফোনের রিচার্জ এত কেন বাড়িয়ে দিল, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো মানে কি আর বলবো, এত রিচার্জ কেন বাড়ালো? কোথায় পাবো এত টাকা? 300 টাকা করেছিলাম পার ডে 2 জিবির জন্য। এই 299 টাকা করছিলাম, 300 টাকা, 1 টাকা তো আর ঘুরিয়ে দিবে না। এবার করে দিল ওটাই একই রিচার্জ, 2 জিবি রিচার্জ করে দিল 349, মানে 350 টাকা করে দিল। এত রিচার্জ কোথায়, মানে টাকা কোথায় পাবো? এত রিচার্জ করবো, মাথা পাগল হয়ে যাচ্ছে। কেন বাড়িয়ে দিল এত রিচার্জ? আমি তো লক্ষ্মী ভাণ্ডারও পাই না যে মাসে 1000 টাকা 1200 টাকা করে পাবো, তো রিচার্জ করবো। আমি কোথায় পাবো টাকা? তোমরা হেল্প করো প্লিজ, আমাকে হেল্প করো। কোথায় পাবো টাকা? আমি কীভাবে রিচার্জ করবো? আমি ফোনের কোথায় পাবো এত টাকা? কোথায় পাবো? এমনিতে ধার দেনা করে ফোন নিলাম, একটা ছোট্ট, মানে সত্যি কথা বলতে, ধার দেনা করে এদিক ওদিক থেকে টাকা নিয়ে ফোন নিলাম, নতুন ফোন নিলাম, যে ভিডিও করব, তোমাদের সাথে দেখা হবে, নতুন নতুন ভিডিও পোস্ট করব। ঠিক আছে, রিচার্জ ছিল, ওটাও ঠিক আছে, মিনিমাম ছিল। আমরা কোথায় পাবো? গরিব মানুষ এত টাকা কোথায় পাবো? রিচার্জ যদি এই লেভেল থেকে যদি এইটুকুটা বাড়ায় তাও হয়, এতটা রিচার্জ বাড়িয়ে দিল। বাড়িয়ে দিতে 1000 টাকা করে দিতে, 1500 টাকা করে দিতে, 2000 করে দাও, বাড়িয়ে দাও রিচার্জ আরও, যেন কেউ ফোনই ব্যবহার না করে। ধুমধাম করে বিয়ে দিচ্ছ, এত টাকা পয়সা খরচ করছো, আর সব টাকা পয়সা দিব আমরা সবাই। হ্যাঁ, আমরা সব পাবলিকে সব টাকা পয়সা দিব, রিচার্জ করবে, আর ওগুলো সব 1 মাসও তো দাও না। 30 দিন, 1 মাসও তো দাও না, 28 দিন দিচ্ছ, তাতেও আবার এত রিচার্জ বাড়িয়ে দিচ্ছ। আমি বলছি, আমার কথা হয়তো ফানি মনে হবে, কারণ আওয়াজটা আমার মানে গলা এমনি তো ভারী, আর এদিকে গলা বসে আছে, আওয়াজটা ভারী হয়ে আছে। কি বলবো, দাঁত ব্যথাও করছে, ওষুধ খাচ্ছি, ডাক্তারকে এত টাকা দিচ্ছি, ডাক্তারও বসে আছে ঠুকে নেওয়ার জন্য, টাকা নিচ্ছে, টাকা নিচ্ছি, দিচ্ছিও। আবার রিচার্জ বাড়িয়ে দাও, সবাই বাড়িয়ে দাও, সবই টাকা নিয়ে নাও তোমরা। ইনকাম নাই, লক্ষ্মী ভাণ্ডারও দিবে না 25 বছর না হলে। এখন মাঝে মাঝে মনে হয় যে হয়তো বয়সটা বাড়িয়ে দিলেই ভালো হতো, তাও 25 বছর হতো, তাও 1000 টাকা করে মাসে পেতাম। নাও টাকা, চাকরি তো দিবাই না, একবার ঝালমুড়ি চা বিক্রি করতে হবে। কোথায় বসবো? বৃষ্টিও লাগিয়ে দিয়েছে, কোথায় বসবো? চা আর ঝালমুড়ি নিয়ে কোথায় বিক্রি করব? কি আর বিক্রি করব? চুলটা বিক্রি হচ্ছে, ওটাও চুল নিচ্ছে না, আর বিক্রি হচ্ছে না। কী যে বিক্রি করবো কে জানে। মোবাইলে রিচার্জ ভরতে 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 পাগল হয়ে যাবো, মাথা পাগল হয়ে যাবে আমার। আমি তো পাগল হয়ে যাবো, আমি আর রিচার্জ করতে পারবো না, তোমাদের সাথে দেখাও হবে না, মানে আমি ভিডিও করতে পারবো না। কী যে করবো কে জানে। রিচার্জ কমাও, তোমরা সবাই বলো, রিচার্জ কমাতে বলো। কেস করে দাও, ভালো কথা, কেস করে দাও। কে লড়বে কেসে? আমি তো পারবো না কেসে লড়তে। কেস করবো, কেসে লড়তে যাবো, তাও টাকা লাগবে, টাকা 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 ছাড়া কিছু নাই। আমি পারবো না, আমি আর পারছি না মনে হয় রিচার্জ করতে। আমাকে হেল্প করো, কোথায় পাবো টাকা? এদিকে আবার কোনো অ্যাপ থেকে টাকা পাই না, না ইনস্টাগ্রাম থেকে, না ইউটিউব থেকে, না ফেসবুক থেকে, কোনো কিছু থেকে টাকা পাই না। যারা পাচ্ছে তাদের রিচার্জ করতে সুবিধা হবে, ঠিক আছে, আমি কোথা থেকে করব? আমার মতো যারা আছে, যারা এত ভিডিও করছো, কি ভাইরাল আছো, কিন্তু টাকা পাচ্ছ না, তারা কোথায় থেকে ভিডিও মানে টাকা পাবে, রিচার্জ করবে ফোনে? কোথায়? হয়তো আমার কথাগুলো এখন সব উল্টে পাল্টে যাচ্ছে, কিন্তু সত্যি কথাই আমি বলছি। কোথায় পাবো এত টাকা? কোথায় পাবো? একটা কথা তো বুঝতে পারছি, রিচার্জ তো ওরা কমাবে না, পারলে আরও বাড়িয়ে দেবে। কিছু তো করার নেই। 1 মাস 2 মাস তাও রিচার্জ যদি করতে পারবে তোমরা তো করবে, আমি যদি পারি চেষ্টা করব, যদি পারি তো করব। মনে তো হয় না যে পারবো। যখন 25 বছর হবে আমার, যদি লক্ষ্মী ভাণ্ডার পাই তো রিচার্জ করব, দেখা যাক কী হচ্ছে। আমি একটা না ভালো উপায় পেয়েছি, সব হয়ে যাবে। কি করতে হবে বলো তো? দাদন যেতে হবে, চলো দাদনে যাই, কাজ করি, টাকা ইনকাম করি, বড়লোক হই। চলো, বাড়িতে বসে বসে আর কিচ্ছু হবে না, চলো দাদন পালাই। চলো, কেউ যাবে আমার সাথে দাদন? চলো, হাতে হাত মিলা, চলো দাদন চলো। কি করবো না তো, কিছু করার নেই, চলো বাদ দাও, কি আর করবো, কিছু করার নেই। কিন্তু একটাই রিকোয়েস্ট,
একটু কমাও, কমিয়ে দাও, যেটা ছিল হয়তো ওই লেভেলে করে দাও, না তো আগেকার মতো করে দাও, 10 টাকাতে তাও ফোনে রিচার্জ হয়, ওটাই ভালো ছিল, ওটাই ভালো হতো, ওটাই করে দাও, না তো আর কিছু করার নেই। দেখবে এই রিচার্জের জন্য হয়তো কেউ সুসাইডও করে নেবে, বলা যায় না, মানুষের বিশ্বাস নেই, করে নিতে পারে সুসাইড। সে বলে আমি করবো ভাবছো? আমি করবো না, সত্যি কথা বলছি। তোমরাও কিছু ব্যবস্থা করো, কিছু বলো, ওইরকম থেমে থাকলে হবে না, এত রিচার্জ বাড়িয়ে দিলে পারা যাবে না, সত্যি কথা বলছি। ওটার জন্য ভিডিওটা করলাম যে না এত কেন রিচার্জ বাড়াবে, একটু কমালেই পারতো, আরও কমিয়ে দাও, না আরও বাড়িয়ে দিল, তো এতটা বাড়ালো যে আমাদের পক্ষে সম্ভব না রিচার্জ করাটা। তো কী আর বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। কবে দেখা হবে ঠিক নেই, বলতে পারছি না কবে দেখা হবে ঠিক নেই, কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, ভিডিওটাকে একটু শেয়ার করো, যারা ভিডিও করে তাদের কাছে যেন পৌঁছায়, তারা যেন এরকম একটা ভিডিও করে যে রিচার্জ যেন কমায়, ওই নিয়ে একটা তোমরা কিছু বলো। সকলকে বলছি যারা ভিডিও করো তাদের বলছি, অনেক বড় বড় ক্রিয়েটার আছো তাদের বলছি, তোমরা একটু ভিডিও করো যেন রিচার্জটা একটু যেন কমায়। তোমাদেরকে বলছি একটু, আমার কথা তো হয়তো অনেকজনের কাছে যাবে না, কিন্তু তোমাদের কথা হয়তো অনেকজনের কাছে পৌঁছাবে। আমার ভিডিওটা একটু শেয়ার করো, রিচার্জের নিয়ে কিছু একটা ব্যবস্থা করে, এতটা বাড়ানো উচিত না, বেশি বাড়াবাড়ি ভালো না, সেই জন্য বলছি এতটা রিচার্জ বাড়াবাড়ি ভালো না। তো আমার চ্যানেল মটরি মাস্তি ব্লগ একটু সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক পেজ মটরি মাস্তি ফলো করে নাও। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে, কবে দেখা হবে ঠিক নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।